আজকে আমি মাত্র একটা ডিম দিয়ে খুব সহজভাবে অনেকগুলো মিনি মোগলাই বা ছোটো মোগলাই বানিয়ে দেখাবো। প্রথমে নিয়ে নিব 1 কাপ ময়দা, নিয়ে নিব 1 টেবিল চামচ সাদা তেল, আর নিয়েছি হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। নিয়েছি নর্মাল পানি, অল্প অল্প পানি দিয়ে নরম করে একটা ডো বানিয়ে নিব। আমার ডোটা হয়ে গেছে। এখন উপর থেকে সামান্য পরিমাণে তেল মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব জাস্ট 5 মিনিটের জন্য। আর অন্যদিকে আমি মোগলাইয়ের যে পুর সেটা রেডি করে নিব। সেজন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর নিয়েছি মরিচ কুচি, হাফ টি স্পুন লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে একটু মথে নিব পেঁয়াজের গা থেকে, যাতে পানি বেরিয়ে আসে এবং পেঁয়াজগুলো যেন নরম হয়ে যায়। আর মথে নেওয়া প্রায় হয়ে গেছে। এখন অ্যাড করে দিব আগে থেকে ভেঙে রাখা ডিম। আমার পুরটা রেডি হয়ে গেছে। অন্যদিকে আমার ডোটা মাখিয়ে রাখার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি আরও একটু মথে নিব এবং ছোট ছোট করে লেচি কেটে নিব। এখন 2 হাত দিয়ে লেচিগুলো একটু মথে গোল গোল করে শেপ করে নিব। এখন সবকটি লেচির গায়ে আমি হালকা তেল লাগিয়ে নিব, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। আমি একটা লেচি নিয়ে নিয়েছি, আমি পাতলা করে বেলে নিব। যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। আমার বেলে নেওয়া হয়ে গেছে। আর এখন মাঝখানে আমি রেডি করে রাখা পুরটা দিয়ে দিব এবং সাথে সাথে ভাঁজ করে নিতে হবে, নাহলে এটা ডিমটা একদিক দিয়ে গড়িয়ে পড়ে যেতে পারে। আমার ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। এখন ভাজার পালা। আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন। তেলটা বেশি গরম হলে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে, সেজন্য অল্প আঁচে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে। তো আমার এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি অপর পাশে উল্টিয়ে দিব। আমার অপর পাশেও ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মোগলাইগুলোকে নামিয়ে নিব। আমার সবগুলো মোগলাই ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা সহজ। এখনও মোগলাইগুলো অনেকটা গরম আছে, হাত দিয়ে ধরা যাচ্ছে না। তো এই ছিল আজকের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।